CNN বাংলার আজকের আয়োজন তারকার সাতকাহন অনুষ্ঠানে আমরা জানবো দেখব 90 দশকের নায়ক নায়িকারা 25-এ এখন কে কোথায়। পর্ব 1-এ নায়িকা অলিভিয়া, নায়িকা শিল্পী, নায়িকা সোনিয়া, নায়িকা লিমা, বাংলার নায়িকা আয়োজন তারকার ঢাকায় সিনেমা অনুষ্ঠানে আমরা জানবো দেখব 90 দশকের নায়ক নায়িকারা 25-এ এখন কে কোথায় আসছে নতুন নায়িকা, কিন্তু তাদের মধ্যে কাউকেই সম্ভাবনাময়ী বলা যাচ্ছে না। তাদের মধ্যে দু একজন ভালো করলেও অধিকাংশেরই আলো ছড়ানোর ফুলঝুরি দেখা যায় না। কিন্তু একটা সময় ঢালিউড পাড়ায় অনেক ধ্রুবতারা ছিল, যারা দর্শক হৃদয়ে জেগে উঠেছিলেন স্বীয় কর্মকাণ্ডে। 70 দশকের শুরুর দিক থেকে 90-এর দশকে অনেক নতুন মুখী এসেছিলেন সিনেমা পাড়ায়। তাদের কেউ কেউ এখনো রয়েছেন, কিন্তু নেই অভিনয়ে। আবার তাদের অনেকেই পাড়ি জমিয়েছেন ওই দূর আকাশে। প্রথমে নায়িকা অলিভিয়া। 70-এর দশকে চলচ্চিত্রে আসা জনপ্রিয় নায়িকা অলিভিয়া দীর্ঘদিন ধরে লোকচক্ষুর অন্তরালে আছেন। 1972 সালে চিত্রনির্মাতা SM শফির ছন্দ হারিয়ে গেল ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে অলিভিয়ার। এরপর একাধারে অনেকগুলো ছবি করেন এবং সফলও হন। এরপর চিত্রনির্মাতা SM শফিকেই বিয়ে করেন তিনি। 53টি চলচ্চিত্রে অভিনয় করা এই নায়িকাকে সর্বশেষ দেখা গিয়েছিল 1995 সালে দুশ্মনী ছবিতে। তিনি নায়ক উত্তম কুমারের সঙ্গে অভিনয় করেছেন। স্বামী চিত্রপরিচালক SM শফির মৃত্যুর পর সিনেমা ছেড়ে দেন অলিভিয়া। এরপর অলিভিয়া আবার বিয়ে করেন ফতুল্লার মুনলাইট টেক্সটাইল মিলের কর্ণধার হাসানকে। জানা যায় তিনি বর্তমানে বসবাস করছেন বনানীর DOHS-এ। শুরু থেকে শেষ আর কিছু নাই, তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি। নায়িকা সোনিয়া। 90-এর দশকের ব্যস্ত নায়িকাদের মধ্যে অন্যতম ছিলেন নায়িকা সোনিয়া। 1991 সালে মাস্তান রাজা ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে সোনিয়ার চলচ্চিত্র অভিনয় শুরু। এরপর প্রয়াত নায়ক রাজ রাজ্জাকের নির্দেশনায় বাপ্পারাজের বিপরীতে প্রেম শক্তি ছবিতে প্রথম নায়িকা চরিত্রে কাজ করেন। 50টির অধিক সিনেমায় অভিনয় করেছেন। প্রায় 10 বছর ধরে সব ধরনের অভিনয়ের বাইরে তিনি কয়েক বছর আগে বিয়ে করে প্রবাসী স্বামীর হাত ধরে লন্ডনে পাড়ি দিয়েছিলেন। তিনি সেখানকার নাগরিকত্ব হয়েছেন। নায়িকা লিমা। জীবন রহমান পরিচালিত প্রেম যুদ্ধ ছবিতে 1994 সালের শেষের দিকে সালমান শাহের সঙ্গে জুটি বাঁধেন নায়িকা লিমা। নায়িকা রাবিনা। 1997 সালে মুক্তি পেয়েছিল মোহাম্মদ হান্নান পরিচালিত প্রাণের চেয়ে প্রিয় ছবিটি। সে সময় ব্লকবাস্টার ও ব্যবসাসফল হওয়া এই ছবিটি ছিল চিত্রনায়ক রিয়াজের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। পরের বছর দেলয়ে জাহান ঝন্টুর কন্যাদান ছবিতেও দেখা যায় এই জুটিকে। কিন্তু 1995 সালের পর থেকেই অনেকটা হারিয়ে যান এই নায়িকা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে প্রাণঢালা অভিনন্দন। আবারও দেখা হবে পর্ব 2-এ। আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।